হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনেকদিন পর নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটা এসএমএস জুম্বার অ্যাপস খুব সিম্পলি তৈরি করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুবই ছোটো হয়ে যাইতেছে, খুব কম সময় আপনারা একটা এসএমএস জুম্বার অ্যাপস তৈরি করতে পারবেন। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাপস ওপেন করতেছি। তো এইরকম একটা অ্যাপস আপনারা কীভাবে বানাবেন খুব কম সময়ে, তো এটা এখন দেখাবো, ঠিক আছে? তো এই প্রসেসটা এখন দেখাবো। তো দেখেন অ্যাপসটা, এগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন, এগুলো যে ডেভেলপার বাই টিম সেম, এগুলো চেঞ্জ করতে হবে, আপনাকে লোগো চেঞ্জ করতে হবে, কীভাবে কী করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো তার জন্য আপনাদের একটা প্রয়োজন হবে এটা স্কেচওয়্যার অ্যাপস, এই যে অ্যাপসটা। তো এটা আপনাদের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটা আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর আপনার ওপেন করে নেবেন সিম্পলি, নিয়ে এলা পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে? তো এরা পারমিশন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এখানে একটা ফাইলটা শো করতেছে। তো এটা কীভাবে আপনাদের এখানে আপনারা শো করবেন, তো এই ফাইলটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে HWB ফাইল, ঠিক আছে? তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতেছেন রিস্টার্ট প্রজেক্ট। তো এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা আপনাদের ফোনের পুরো একদম এই যে এখানে ট্যাপ করে আপনারা পুরো ফাইল ম্যানেজারে চলে আসবেন। আসার পর আপনারা যেখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন, গিয়ে ওখান থেকে আপনি এটা ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেখানে আছে আমি ওখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার স্কেচওয়্যারে আছে, বেকআপে আছে। তো তারপর দেখেন এসএমএস বুমে, তারপর এখান থেকে যে ফাইলটা আমি সিলেক্ট করবো, দিয়ে আমি এই নিচে সিলেক্ট বাটনে ট্যাপ করবো, তাহলে কিন্তু আমার ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইলটা কিন্তু চলে এসেছে, এই যে MK টিম CMA বুমবার, ঠিক আছে? তো এই ফাইলটা আপনারা সিম্পলি এটার উপর একটু ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। তো ফাইলটা ওপেন যাওয়ার পর এরকম শো করবে, ঠিক আছে? তো এরকম শো হওয়ার পর আপনার জাস্ট খালি ডেভেলপার টিম CMA লেখা আছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি আপনার নামটা এদিকে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এদিকে দেখতে পাচ্ছেন টেক্সটের এখানে আপনি আপনার যে নামটা দিতেছেন ওটা আপনি নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আপনার যে নামটা দিতেছেন আপনি লিখে দেবেন, দিয়ে সেভ দেবেন, দিয়ে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখন আপনারা যেখানে ট্যাপ করবেন, এই যে মেইন XML, এই যে সবাই নিচে দেখেন এখানে মেইন XML লেখাটা আছে, এই যেখানে নিচে তো এখানে আপনার মেইন XML ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে SMS XML, তো এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে টিম CMA, ঠিক আছে? তো এখানে টিম CMA এর জায়গায় আপনি এখানে আপনার নামটা বসাই দেবেন, আপনি যে নামে দিতে চান, দিয়ে আপনি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখানে আপনি ট্যাপ করবেন সেমভাবে, তারপর টেক্সট এখানে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? তো ওগুলো সবগুলো চেঞ্জ করার পর আপনি একটু ব্যাক দিবেন, দিয়ে সেভ করে দেবেন। দেওয়ার পর আপনি ব্যাক দিবেন, সেভ অ্যান্ড এক্সিট দেওয়ার পর আপনি যে এখানে ট্যাপ করবেন, এই যে এখানে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন এদিকে লেখা আছে সেটিং, ঠিক আছে? তো সেটিংয়ে আপনি ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করবেন, আপনি অ্যাপসের নামটা দেবেন, আপনার নাম দেবেন, আপনি যে নামে দিতে চান। মনে করলে সাকিব SAKIB সাকিব বুমবার, ঠিক আছে? তো সাকিব বুমবার দিলেন। দেওয়ার পর আপনি এখন লোগো চেঞ্জ করতে চান, আপনার ছবি দিতে চান বা যে কোনো কিছু দিতে চান, যে কোনো লোগো, তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনার যে চুজ ফ্রম গ্যালারি, তো গ্যালারিতে গিয়ে আপনি ফটোটা সিলেক্ট করে দিলে কিন্তু এটা আপনার ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি সেভ করে দেবেন সিম্পলি। তো সেভ করে দেওয়ার পর আপনি এখানে আবারও এটার ভিতরে ঢুকে যাবেন, এখানে ট্যাপ করবেন একটা। তো ট্যাপ করার পর আপনার জাস্ট এখানে সব কিছু কাজ শেষ হয়ে গেলে, আপনার যদি সব কাজ শেষ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আপনি সেভ দিয়ে আপনি এটাকে রান করে নেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন রান লেখা আছে, তো রানে আপনি ট্যাপ করবেন। রানে ট্যাপ করার পরে এখন কিন্তু অ্যাপসটা কিন্তু বিল্ড হইতেছে, বিল্ড হওয়ার পর আপনার ফোনে কিন্তু ইনস্টল হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি একটি এসএমএস বুমবার অ্যাপস খুবই সিম্পলি তৈরি করতে পারেন। তো ঠিক আছে, দেখেন আপনার এটা কিন্তু বিল্ড হওয়ার পর আপনাদের কেমন দেখা যায় এটা আপনাদেরকে আমি দেখাবো। তো এইভাবে অ্যাপটি রান দেওয়ার পরে এইভাবে কিন্তু একটু সময় নেবে, তো আপনারা ধৈর্য ধরবেন, ঠিক আছে? তো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসতে পারে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। গ্রামের অবশ্যই একটু সাউন্ড থাকবে সাইড ব্যাকগ্রাউন্ডে। তো এখন বিল্ড হইতেছে অ্যাপসটা, তো তাহলে কিন্তু কাজ শেষ। তো আপনারা ধৈর্য ধরবেন, আমি কিন্তু একটু স্কিপ করছিলাম, ঠিক আছে? একটু সময় লাগে এই জায়গায়। তো এইভাবে বিল্ড সাইনিং হওয়ার পর আপনার ইনস্টলের অপশন আসবে, তো আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন অ্যাপসটা, ঠিক আছে? তো আমার ইনস্টল করা আছে আগে থেকে, তাই আমি এখন আপডেটে ট্যাপ দিলাম, এখন আপডেট হইতেছে। আপডেট হওয়ার পর আমি দেখবো কেমন অ্যাপসটা হইলো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা এসএমএস বুমবার অ্যাপ তৈরি হয়ে গেলো। তো এবার ওখানে ট্যাপ করলে কিন্তু অ্যাপসটা এরকম শো করবে। এখানে আপনি যেগুলো চেঞ্জ করবেন ওগুলো হবে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এখানে লোগোটা চেঞ্জ করা, ঠিক আছে? একটা লোগো আর একটা ভিতরে আছে, ওটা আপনাদেরকে আমি চেঞ্জ করে দেখাইনি, সরি। তো ওটা আমি আবারও দেখাইতেছি। তো দেখেন আমি আবারও চলে আসলাম স্কেচওয়্যার অ্যাপসে, আমাদের একটা মিস হয়ে গেছে একটা জিনিস। তো মেইন XML আপনারা আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোগো আছে মানুষের। তো এখানে আপনি যে কোনো একটা ভালো ধরনের অ্যানিমেশন বা যে কোনোটা দিতে পারেন, ঠিক আছে?
তো দেখেন আপনি যে লোগোটার উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে নিচে দেখেন যে ইমেজ লেখা আছে, তো এখান থেকে আপনি এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে কোনো লোগো এখানে চেঞ্জ করতে পারবেন। তো এখানে কীভাবে আপনি লোগো অ্যাড করবেন তার এটা এখন আমি দেখাবো। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 3 ডট একটা অপশন আছে। তো আপনার 3 ডট মেনুতে যাবেন, গিয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেজ। তো ইমেজে আপনারা যাবেন, ইমেজে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো প্লাস আইকনে ট্যাপ করার পর আপনি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নেবেন গ্যালারি থেকে। আপনার গ্যালারি থেকে একটা ইমেজ অ্যাড করার পর এখানে কোনো কিছু একটা নেম দিয়ে সেভ করে দিলে কিন্তু একটা ইমেজ অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এখানে ইমেজটা ওখানে শো করবে, ঠিক আছে। আপনি যেখানে অ্যাড করবেন, এই যেখানে যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পর যে এখানে ইমেজের এখানে আসেন, আসার পর কিন্তু এখানে কিন্তু ইমেজটা তাহলে শো করবে, ঠিক আছে। তো আপনারা এভাবে ইমেজটা এখানে মানে লোগোটা তৈরি মানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটুকুই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।